আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর আমার কোনো ব্লগ ভিডিও আমি এভাবে শুরু করলাম। এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমি আপনাদের সঙ্গে আসলে কি শেয়ার করতে যাচ্ছি। সমস্যা নেই, না বুঝে থাকলেও আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আজকে আমি আমাদের সুন্দর গ্রামের কিছু সুন্দর সুন্দর ক্যাপচার করা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। হঠাৎই ভিডিও বানানোর জন্য গ্যালারি খুঁজতেছিলাম, আর তখন দেখি যে কোনো এক সময় এগুলো আমার ভাই মানে আমার ছোট ভাই খুব সুন্দর করে ভিডিও করে আমার ফোনে রেখে দিয়েছে। তো ভাবলাম কেন না আপনাদের সঙ্গে এই ভিডিওটাই শেয়ার করা যাক, আসলে আপনাদের সঙ্গে উপস্থাপন করা যাক যে আমাদের গ্রামটা আসলে কতটা সুন্দর। দেখেই অলরেডি বোঝা যাচ্ছে যে আমাদের গ্রামটা ঠিক কতটা সুন্দর। সেদিন আকাশে ছিল প্রচন্ড রোদ। আকাশে রোদ থাকলে কিন্তু আকাশটা এমনিতেই দেখতে ভালো লাগে। আমাদের বাড়ির সঙ্গে রয়েছে বিশাল একটি পাথর, এটাকে কিন্তু আমরা পাথারই বলে থাকি। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। এবং এই বিশাল পাথরের উপরেই কিন্তু আকাশটা যেন একদম ছুঁয়ে যাচ্ছিল, দেখে খুব শান্তি লাগছিল। আসলে এইসব দৃশ্য সচরাচর তো কোথাও পাওয়া যায় না। গাইবান্ধা জেলার ভিতরে আমাদের এই গ্রামটা খুবই সুন্দর একটি, আমার কাছে তো এটাও মনে হয় গাইবান্ধা জেলার ভিতরে আমাদের গ্রামের মতো সৌন্দর্য অন্য কোনো গ্রামে পাওয়াই যাবে। তবে যে যে জায়গায় থাকে তার কাছে তো সেটাই অনেক বেশি সুন্দর লাগে। এইটা আমি আমার দিক থেকে বলছিলাম। কেন বলছিলাম যে গাইবান্ধা জেলার ভিতরে আমাদের গ্রামের থেকে সুন্দর আর কোনো গ্রামই নেই, সেটা কি শুনতে চাচ্ছেন? না শুনতে চাইলেও আমি বলি, আমাদের গ্রামের সাইডে খুব সুন্দর একটি নদী রয়েছে যা ঘাঘট নদী নামে পরিচিত। নদীটা কিন্তু বেশ বড় না আবার ছোট, কিন্তু অনেক সুন্দর এই নদীটা। আর এই নদীটাতে কিন্তু বিকেল হলে নৌকা দিয়ে বাইচ খেলা শুরু হয়ে যায়। যদিও বা বাইচ খেলাটা সিজন অনুযায়ী হয়। অনেকে হয়তো বা বুঝবেন যে আসলে এই বাইচ খেলাটা কি, আবার অনেকেই হয়তো বুঝবেন না। এবং অপর সাইডে কিন্তু রয়েছে আমাদের গ্রামের এই বিশাল ধুধু করা পাথর। এই পাথরের চারপাশ দিয়ে যেমন গাছে ছড়াছিন্ন হয়ে আছে, ঠিক তেমন বিভিন্ন সময়ে বিভিন্ন ফসলে যেন রাঙিয়ে থাকে। যখন খুব বেশি গরম হয় গ্রামে, তখন কিন্তু এই গাছের নিচে বসলে আলাদা একটা শান্তি অনুভব করা যায়। ফ্যান, কারেন্ট, এসি এগুলোর কোনো দরকারই পড়ে না। তখন এই গাছের নিচে বসলে অনায়াসে আপনার চোখে ঘুম আসবেই। কি আর বলবো, কোনো একদিন ভিডিওতে আমাদের গ্রামের প্রতিটা সৌন্দর্যই আমি সুন্দর করে উপস্থাপন করব আপনাদের সামনে। আর আমি এটাও জানি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি যে এখন ভিডিওটা মেক করতে বসেছি, এখন কিন্তু আমার মনে হচ্ছে যদি আমি এই গ্রামে থাকতাম, এখন কিন্তু অবশ্যই আমি এই গাছের নিচে গিয়ে বসে থাকতাম। আমি কিন্তু এটাও জানি আমার এই ভিডিও দেখে আপনাদের অনেকেরই সেটাই ইচ্ছে করছে। আসলে গ্রাম মানেই তো, বা গ্রামের নাম শুনলেই তো ভিতরে একটা শান্তি অনুভব করে। তাহলে বোঝেন গ্রামের সৌন্দর্য আরো কতটা সুন্দর, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মাশাআল্লাহ।